মুসলিম দেশগুলোকে টার্গেট করে একের পর এক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে চলতি মাসের মাঝামাঝি সময়ে এক ঐতিহাসিক সামরিক চুক্তি করেছে সৌদি আরব ও পাকিস্তান। এমন চুক্তি হওয়ার এক মাস পার না হতেই এবার জানা গেল পাকিস্তানের জাহাজে ড্রোন হামলা চালিয়েছিল ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর সেই হামলা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়েছে পাকিস্তানের ২৪ নাগরিক সহ ২৭ জন ক্রু বহনকারী একটি জ্বালানি ট্যাঙ্কার। ইয়েমেনের একটি বন্দরে থাকা অবস্থায় জাহাজটিকে টার্গেট করে এমন হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। ২৭ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানায় পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। পাকিস্তানি সংবাদ মাধ্যমটি জানায় ২৭ সেপ্টেম্বর এই ঘটনার তথ্য প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তিনি জানান, সেপ্টেম্বরের ১৭ তারিখে ট্যাঙ্কারটি ইয়েমেনের রাস ইসা বন্দরে অবস্থান করছিল, যা ইরান সমর্থিত গোষ্ঠী হুতি আন্দোলনের নিয়ন্ত্রণাধীন। হামলার সময় ট্যাঙ্কারের ক্রুতে পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কার ২ জন এবং একজন নেপালি ছিলেন। ট্যাঙ্কারের ক্যাপ্টেনও পাকিস্তানি। ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি, নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। হামলার পরে ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে, তবে ক্রু সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। মহসিন নকভি জানান, এরপর হুতি নৌযান ট্যাঙ্কার থামায় এবং ক্রুদের জাহাজে বন্দি করে রাখে। তবে বর্তমানে ট্যাঙ্কার ও তার ক্রুরা হুতিদের হাত থেকে মুক্ত হয়ে ইয়েমেনের জলসীমার বাইরে পৌঁছেছে। এই ঘটনার পরই নিরাপত্তা বাহিনী, ওমান ও সৌদি আরবের পাকিস্তানি কূটনীতিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মন্ত্রী নকভি। তিনি উল্লেখ করেছেন, পাকিস্তানি নাগরিকদের মুক্তি নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলো দিন-রাত অতুলনীয় পরিশ্রম করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল ট্যাঙ্কারে ২৪ পাকিস্তানি ক্রু নিরাপদে রয়েছেন এবং বর্তমানে ইয়েমেনের জলসীমার বাইরে যাচ্ছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের দূতাবাসগুলো ইয়েমেনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং ক্রুদের সুস্থতা নিশ্চিতের ব্যবস্থা করেছে। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরিবারের সঙ্গে ক্রুদের অবস্থা সম্পর্কে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। বর্তমানে ট্যাঙ্কার বন্দর থেকে যাত্রা শুরু করেছে এবং সকল ক্রু নিরাপদে রয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।